Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel Hasina's Cake Heaven. I hope সবাই ভালো আছেন। রান্নায় যারা নতুন শিখছেন তাদের জন্য আমার এই আজকের আয়োজন মার্বেল পাউন্ড কেক। তাহলে চলুন দেখে নিই। প্রথমে মিডিয়াম সাইজের পরিষ্কার ও ড্রাই বলে রুম টেম্পারেচারে থাকা দুটি ডিম নিয়ে নেব। কেক বানানোর ক্ষেত্রে প্রথম টিপস হচ্ছে ফ্রিজে থাকা ডিম দিয়ে কেক বানানো যাবে না, এতে কেকের রেজাল্ট ভালো আসবে না। সেজন্য কেক বানানোর আগে অর্থাৎ 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে ডিম বের করে নিতে হবে। তারপর রুম টেম্পারেচারে এলে কেক বানানো শুরু করতে হবে। তারপর সুগার দিয়ে দেব 3/4 কাপ অর্থাৎ 1.5 কাপ। আপনারা চিনিটা কম বা বেশি এড করে নিতে পারেন। তারপর দিয়ে দেব ভ্যানিলা এসেন্স 1/2 টেবিল স্পুন। সবশেষে দিয়ে দেব সামান্য লবণ। এখন একটি ইলেকট্রিক হ্যান্ড বিটারের সাহায্যে ভালো করে মিডিয়াম স্পিডে বিট করে নেব। চিনিটা মিশে যাওয়া পর্যন্ত বিট করতে থাকবো। এখন দিয়ে দেব কুকিং অয়েল 1/2 কাপ। তো তেল দেওয়ার পর আরো কিছুক্ষণ বিট করে নেব। এখন আরেকটি পরিষ্কার ড্রাই বোলের উপর একটি স্ট্রেনার রেখে ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলো নিয়ে নিচ্ছি। ময়দা নিয়ে নেব 1 1/4 কাপ। মিল্ক পাউডার নেব 1 টেবিল স্পুন। বেকিং পাউডার নেব 1 টিস্পুন আর বেকিং সোডা নেব 1/2 টিস্পুন। এখন সব ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলো ভালো করে স্ট্রেনার করে নেব। আমি ময়দাগুলো দুবারে চেলে নিয়েছি। এখন ময়দাগুলো ডিমের ব্যাটারের সাথে ভালো করে মিক্স করে নেব। এ পর্যায়ে 7 ইঞ্চি একটি মোল্ডে সামান্য অয়েল মেখে অল্প কিছুটা ময়দা ছড়িয়ে দিয়ে মোল্ডটা প্রিপেয়ার করে নেব। তো এভাবে না করেও শুধুমাত্র পার্চমেন্ট পেপার বিছিয়েও ব্যাটারগুলো ঢেলে নেওয়া যেতে পারে। এখন
ময়দার ব্যাটার থেকে কিছুটা ব্যাটার অন্য একটি বাটিতে তুলে নিয়ে 1.5 টেবিল স্পুন কোকো পাউডার মিক্স করে কিছুটা দুধও মিশিয়ে নিতে পারেন। তাছাড়া আলাদা দুধের সাথে মিক্স করে নিয়ে ময়দার ব্যাটারে অ্যাড করে নিতে পারেন। এখন ময়দার ব্যাটারগুলো মোল্ডে ঢেলে দিচ্ছি। কোকো পাউডার দিয়ে মিক্স করা ব্যাটারগুলো উপরে দিয়ে দিচ্ছি। এখন একটি শাসলিক কাঠির সাহায্যে জিগজ্যাগের মতো করে নেড়ে চেড়ে দিচ্ছি, দুবার টেপ করে নিচ্ছি। ওভেনটি আমি আগেই 10 মিনিটসের জন্য প্রিহিট করে নিয়েছি। এখন কেকটি বেক করে নেব 170 ডিগ্রি সেন্টিগ্রেডে 35 মিনিটস থেকে 40 মিনিটসের জন্য। মাশাআল্লাহ, কেকটি বেক করা কমপ্লিট হয়েছে। ওভেন থেকে নামিয়ে নিয়েছি। একটি নাইফের সাহায্যে মোল্ড আউট করে নিচ্ছি। কেকটি খুব সফট ও ভালোভাবে বেক হয়েছে। একটি কেক স্লাইসার নাইফের সাহায্যে কেকটিকে স্লাইস করে কেটে নিচ্ছি। তো ভিউয়ার্স, এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করে দেখতে পারেন। এতক্ষণ ধৈর্য নিয়ে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টস করে জানাতে পারেন। আপনাদের ছোট্ট একটি কমেন্টস আমাদের পরবর্তী ভিডিও তৈরি করতে অনেক অনেক উৎসাহ দিয়ে থাকে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি তাদের প্রতি রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও ফিরে আসবো নেক্সট কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।